আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, অথচ আমি কিচ্ছু জানি না ওই বিষয়ে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রেখে হাত আমার পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়েছে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টায় 1-2 ঘন্টা। আমি জোহর আসর মাগরিব এশার নামাজ পড়ি না, ইশারায় পড়েছি, কারণ আমি জানি না যে নামাজের সময় কিনা মাটির নিচে। এখন যারা আছে এই দরবেশ সহ নিকৃষ্ট মানুষ পৃথিবীতে, আনিসুল হক হাজার হাজার মানুষকে বিনা কারণে জেল খাটিয়েছে, বিনা কারণে গুম খুন, এই বিচার বহির্ভূত হত্যার সাথে এই লোকটা জড়িত। পরে আপনি ডিম দেন, ঠিক কথা বলে দেবে। আমরা চাই রিমান্ডে এদেরকে আমাদের সাথে যা করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ করা হোক। আয়না ঘরে 10টা বছর তাকে রেখে দিয়েছে। আর শুধু নাম শুনেছেন, এটা বাস্তব। আমি নিজে তো 10 দিন ছিলাম, দেখেছি। মাটির নিচে কোনো আলো বাতাস কিচ্ছু নেই, আলো দেওয়া আছে শুধু কারেন্টের। আমার সাথে যিনি ছিলেন ফখরুল ইসলাম মুফতি, বলে বলছিলেন, ভাই আমার এই পার ভেতরে হাত এইভাবে দিয়ে সামনে যে লোহার রড দেওয়া আছে ওর সাথে লাগিয়ে চেন দিয়ে আটকে দিত। 1 দিন 2 দিন না, 2-5 ঘন্টা না, মানে আমাকে বারবার আমার সাথে জেলে শেষের দিকে ছিল, মাঝে এক রুমে বলতো, হামজা ভাই জীবনে যে মাটির সাথে পেট লাগিয়ে শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই সময় পেয়েছি। কখন আজান হয়, কখন কয়টা বাজে কিচ্ছু জানে না তারা। এমনকি যে কয় সাল চলছে তাও জানে না, কোন মাস চলছে তাও জানে না, কি বার আজকে তা ওরা জানে না। 1-2 দিন 5 দিন না, 8 বছর। আজ যারা শুধু খাবো খাবো ধান্দায় আছেন, একটু থামেন। যারা দায়িত্ব পেয়েছে কয়দিন, মাত্র 2 মাস 3 দিন হইল, এক কথা বলে না কেন? 15.5 বছরের সংসার, এটা দূর করার জন্য 1-1.5 মাস 2 মাসে সম্ভব। অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন না? তারপরে তো নাতি ভাতিজা বেবি সব হবে। জঞ্জাল পরিষ্কার না করে যদি আপনি আবার বলেন না দেন, দিয়ে দিলে কি হবে? আবার ওই দিনের ভোট রাতে হবে। এমনি একবারে 154 জন সিলেকশন হয়ে যাবে ইলেকশনের নামে। কথা বলেন না কেন? আমরা কি ওইটা চাচ্ছি? না, ওইটা আর আমরা ফেরত চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9টা দফা ছিল, যারা জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য তাকান আপনি, তারা চেয়েছে এই দেশে যত বৈষম্য সব দূর হবে। 15.5 বছরে বৈষম্যের শিকার হয়ে হাজারো মানুষ তাদের এই চেয়ারে বসতে পারে না। ব্যারিস্টার আর মানে বলা আমান আজমি ভাই, এদেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা যেটা, সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা রাখত আমান আজমি। বৈষম্য করে তাকে সেখান থেকে দূর করে, শুধু দূর করে নাই, আয়না ঘরে 10টা বছর তাকে রেখে দিয়েছে। আর শুধু নাম শুনেছেন, এটা বাস্তব। আমি নিজে তো 10 দিন ছিলাম, দেখেছি। মাটির নিচে কোনো আলো বাতাস কিচ্ছু নেই, আলো দেওয়া আছে শুধু কারেন্টের। আমার সাথে যিনি ছিলেন ফখরুল ইসলাম মুফতি, বলে বলছিলেন, ভাই আমার এই পার ভেতরে হাত এইভাবে দিয়ে সামনে যে লোহার রড দেওয়া আছে ওর সাথে লাগিয়ে চেন দিয়ে আটকে দিত। 1 দিন 2 দিন না, 2-5 ঘন্টা না, মানে আমাকে বারবার আমার সাথে জেলে শেষের দিকে ছিল, মাঝে এক রুমে বলতো, হামজা ভাই জীবনে যে মাটির সাথে পেট লাগিয়ে শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই সময় পেয়েছি। বলে তো, একটা জীবিত মানুষ মাটির নিচে কখন আজান হয়, কখন কয়টা বাজে কিচ্ছু জানে না তারা। এমনকি যে কয় সাল চলছে তাও জানে না, কোন মাস চলছে তাও জানে না, কি বার আজকে তা ওরা জানে না। 1-2 দিন 5 দিন না, 8 বছর। 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত টয়লেট করার জন্য। খাবার যা দিত, সকালে দিত পচা ছোলা, দুপুর বেলা মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখেছে, ওই খাবার খান, খেলে খান, না খালে না খান, মানুষ এমনি মারা যাবে। সেখানে 8টা-10টা বছর একটা মানুষ কাটিয়েছে, আর এটা জানার পরেও কোন জালেম কথা বলে নাই। তারা কিন্তু জানতো যে অবস্থা হচ্ছে।
আয়না ঘর সম্পর্কে যিনি পালিয়েছে উনি জানতো না, এক কথা বলে না কেন? এখনো পর্যন্ত তার পক্ষে আপনি সাফাই গান, আপনি মানুষ চট করে ঢুকে পড়বেন, আসেন আপনাকে ফট করে আয়না ঘরে দেওয়া হবে। ব্যারিস্টার আমান আজমির জন্য, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর আর আমার জন্য 3 বছর, 11 বছর আপনি আয়না ঘরে থাকবেন, এরপরে যা মনে হয় তাই করবেন। আমরা জানি যে 11 বছর পরে আপনার আর এই দুনিয়ায় থাকা হবে না। কথা বলে না, এমনিতেই বাংলাদেশের মানুষের গড় আয়ু যা, ওনার যা বয়স, আমাদের হায়াত নিয়ে চলছে। কথা বলছে গড় আয়ু হিসাবে বাংলাদেশের যে মানুষের বেঁচে থাকার কথা, তার তুলনায় ওনার যে বয়স, আমাদের হায়াত নিয়ে এখন বেঁচে আছে, তারপরও 11 বছর থাকা লাগবে। থাকে কে লাঞ্ছনা গঞ্জনা অপমান দিয়েছে আল্লাহ জালেমদের। দাদা বাবুদের কাছ থেকে চলে গিয়েছিল দুবাই, ওখানে 14 ঘন্টা প্লেনের ভেতরে বসিয়ে আবার ওখান থেকে ফেরত পাঠিয়েছে। না, এই দেশে এরকম জালেমকে আমরা নামতে দেব না। এর সাথে কি অপমান চান আপনি পৃথিবীতে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এই জালেমাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আর আমার ছোট মেয়ে এই ফারিহা জান্নাত মাফ করবে। আমার ছোট মেয়েটা আমার আজ পর্যন্ত চেনে না, ওরে আমি 7 মাস রেখে গিয়েছিলাম, এখনো 4 বছর। যেদিন জেলখানা থেকে আমি বাড়িতে এসেছি, আমার বছর হুজুর চলেন আমাদের বাড়িতে চলে, আমি যে ওর বাবা, ও আমার চেনেই না। মনে মনে করে এরকম বহু হুজুর তো আমাকে দেখতে আসে, এও মনে হয় এরকম একটা হুজুরই হবে। 3 বছর আমি জানি না, এখানে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। এরপরও সাফাই গান যে কি করেছে, তার বিদায় নেওয়া লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন? জালেমদের পক্ষে কথা বলা হারাম। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের মাঝের অংশে এটা আছে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু। আল্লাহ পাক বলেন, নূহ সাবধান, আমি যখন জালেমদেরকে ডুবিয়ে মারবো, ওই সময় জালেমের পক্ষ নিয়ে আমার কাছে দোয়া করবা না। সুতরাং আল্লাহ যখন ওদেরকে ডুবিয়েছে, কোন জালেমের পক্ষে যদি এই দেশে কেউ কথা বলে, সে আল্লাহর আয়াত ওভারটেক করে। কথা বলে না কেন? আল্লাহ যদি জালেমদের ছাড় না দেয়, আপনার এত দয়া এত মায়া আল্লাহর চাইতে বেশি। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কারণ ওরা আল্লাহর মামলার আসামি। আপনার কি ইয়ার কি মনে হচ্ছে কথাটা? সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত প্রথম অংশে আছে। যত তাফসীর আছে এই দেশে আমি অধিকাংশগুলো মিলিয়ে মিলিয়ে দেখেছি, সব মুফাসসির এই আয়াতের বক্তব্যের ব্যাপারে একমত। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। এখানে আল্লাহ ইয়াযলিমুনাল মুসলিমুনা দেয়নি, দিয়েছে ইয়াজলিমুনান নাস। ইয়াজলিমুন এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ। হিন্দু কি মানুষ না? এক কথা বলে না কেন? বিশ্বজিৎ কি মানুষ ছিল না? আপনি তাকেও ছাড়লেন না, শিবিরের পরিচয় দিয়ে জায়গায় পিটিয়ে কুপিয়ে মেরে ফেললেন। যারা মেরেছিল বিশ্বজিৎকে, তার ভেতরে একজন আমার সাথে জেলে ছিল, শাওন। আমি তার নাম ধরে বলছি এই কারণে এইগুলো সব অধিকাংশ গুলো সিডি আকারে মেমোরি কার্ড হয়ে জেলখানার ভেতরে যায়। ওর সাথে আমার যতদিন দেখা, আফসোস করতে যে আমার কাজটা ঠিক হয়নি। দলের কথা মতো, নেতাদের কথা মতো এই কাজ করে এখন আমার যাবজ্জীবন ফাঁসি ছিল, এখন 30 বছর জেল কাটা লাগবে। আবেগের বশবর্তী হয়ে জালেমের কথা মতো যদি আবার কিছু করেন, যে আপা ঘাবড়াবেন না, ঘন্টামি করার জায়গা পান না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এই কথাগুলো যারা বলে মানুষকে, যারা জালেমকে যারা উস্কিয়ে দেন, সাবধান, আপনার কপালে কিন্তু শাওনের মতো পরিণতি হবে। সে সারা জীবন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। এখন যারা আছে এই দরবেশ সহ নিকৃষ্ট মানুষ পৃথিবীতে, আনিসুল হক হাজার হাজার মানুষকে বিনা কারণে জেল খাটিয়েছে, বিনা কারণে গুম খুন, এই বিচার বহির্ভূত হত্যার সাথে এই লোকটা জড়িত।
পরে আপনি ডিম দেন, ঠিক কথা বলে দেবে। আমরা চাই রিমান্ডে এদেরকে আমাদের সাথে যা করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ করা হোক। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, অথচ আমি কিচ্ছু জানি না ওই বিষয়ে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রেখে হাত আমার পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়েছে, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টায় 1-2 ঘন্টা। আমি জোহর, আসর, মাগরিব, এশার নামাজ পড়ি না, ইশারায় পড়েছি, কারণ আমি জানি না যে নামাজের সময় কিনা মাটির নিচে। ওরা নিজেরাই মাঝে মাঝে বলতো, হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি, এগুলো করেন কেন? করি এই কারণে যে আমরা যা বলতে বলছি এটা বলা লাগবে। এই জালেমদের আপনি মাফ করবেন কি করে? আগস্টের 5 তারিখের কয়েকদিন পরে আমার মামলা উঠেছিল। আদালত মামলাটা হাতে নিয়ে বলছে, জজ সাহেব যে এ মামলা কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, সব খারিজ করে দিয়েছে, বেকসুর খালাস। তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলে দেখেন, তাহলে আমি নির্দোষ, আমাকে 3টা বছর আপনি আটক রাখলেন। আমার মতো কত আলেম এখনো পর্যন্ত ছেলে, কেউ 10 বছর, 11 বছর, 15 বছর, 22 বছর পর্যন্ত আমি দেখেছি। আলেমদেরকে আপনি সেই কারণ নিয়ে ধরেছেন, যেই নাম নিয়ে আপনি এদেরকে ধরেন, জঙ্গিবাদের তকমা দিয়ে, মৌলবাদের তকমা দিয়ে, এইটা ফেরি করেই তো 15-15.5 বছরে হাজারো মায়ের বুক খালি করেছেন। এখনো দেখছি অনেকেই ফাঁদে পা দেওয়ার চেষ্টায় আছেন, আপনি থামেন। মুসলমানদেরকে আপনি মৌলবাদ বলেন কোন কারণে? কথা বলেন না কেন? মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে 96 ভাগ মুসলমান সবাই মৌলবাদ। আপনি যদি বলেন যে মৌলবাদ মৌলবাদ এইটা যদি ফেরি করে 15.5 বছর এত অত্যাচার করতে পারে ওদের ইশারা মতো, আপনি যদি আবার ওদেরকে ফাঁদে ফাঁদ দিয়ে এই কাজ করেন, আবার হাজারো মায়ের বুক খালি হবে। আমাদের জীবন থাকতে এই শব্দ আমরা মেনে নেব না। যারা ভুল করছেন আমরা আশা করছি আপনারা শুধরিয়ে নেবেন। আমি চাই আমার মামলার আয়ু থেকে শুরু করে যতগুলো মানুষ এই সেই চট্টবটনের সাথে জড়িত, আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়ে গেছে আদালত কর্তৃক, আমি প্রত্যেকের এরকম 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে দেখতে চাই। এই শয়তানগুলো এখন এদের যে আচরণ, এদের যা অবস্থা, এখনো পর্যন্ত কোন জালেম যদি শুধরায় না শুধরিয়ে এভাবে চলতে থাকে, তাদের অবস্থা কয়দিন পরে ঠিক ওদের ওই দাদা বাবাদের মতোই হবে। এই জন্য সাবধান করলাম। আমি যে উদাহরণগুলো দিলাম শাওনের, আনিসুল হকের, দরবেশ বাবার, এমনি দেয়নি, এগুলো সব দেখা যাচ্ছে আর আমি নিজে দেখে এসেছি। এই জন্য জালেমদের পক্ষে কোনো সাফাই গাবেন না, কারণ তারা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? সুতরাং যিনি পালিয়েছেন, 850 বছর আগে তার দাদা পালিয়েছিল, লক্ষণ সেন। পৃথিবীর ইতিহাসে 850 বছর কেউ পালিয়ে যায়নি, আর এই পালিয়ে গেল তার নাতি। কথা বলে না কেন? সুতরাং উনি সহ যারাই ছিলেন দেশের 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার, রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য। এই 1628টা চেয়ারে যারাই ছিল সবগুলো জালেম, সবগুলো। আমার যারা দায়িত্বে ছিলাম তো নিজেরটা নিজে বলছি, কাউন্টার টেররিজম আসাদুজ্জামান থেকে শুরু করে যে কয়টা ছিল প্রত্যেকটা জালেম, কারণ জেনে শুনে জুলুম করতো। এখানে 1628টা চেয়ারের একটা চেয়ারও আমরা এই জালেমদেরকে আর দেখতে চাই না। আপনার রংপুরের আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ ভাই, আমির, রায়হান সহ যারা জীবন দিয়েছে, ফয়সাল সহ 1450-র উপরে। সেদিন দেখলাম 1480 জনের তালিকা প্রকাশ পেয়েছে। 1870 জন এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এই বিশাল স্যাক্রিফাইসের মাধ্যমে, উৎসর্গ করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীন দেশে কোন জালেমের দর্শকদেরকে চেয়ারে আমরা দেখতে চাই না। খালি মাঝে মাঝে দেখি ওরা পাল্টিয়ে দেয়, এখান থেকে ট্রান্সফার করে কুষ্টিয়া দেয়, কুষ্টিয়া থেকে ফরিদপুরে দেয়। কেন? মানুষ তো একই।
ট্রান্সফার করা মরা না, ওকে একেবারে জীবনের মতো চেয়ার থেকে কিয়ামতের আগ পর্যন্ত নামিয়ে দেওয়া লাগবে। বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা অবহেলায় ছিল তাদেরকে নিয়ে সেখানে বসা। ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি এই 2 মাস 3 দিনের ভেতরে প্রায় 100 জনের 65 জন পরিবর্তন করে ফেলেছি, বাকি 35 জন এখনো আছে। আমরা চাই খুব তাড়াতাড়ি সংস্কার যখন আরম্ভ হয়েছে, একটা জালেমকেও চেয়ারে দেখতে চাই না। যত থাকবে ওরা আরেক জুলুম করবে। হযরত নূহ আলাইহিস সালাম এই জন্য এই দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, একটা জালেমও যেন জমিনের ভেতরে না থাকে, ওর আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে। কারণ জালেমরা টার্গেট কার? আরো জোরে বলেন। যারা আল্লাহর টার্গেট তারা এই মুক্ত দেশে থাকতে পারেন না। আপনার মা চলে গেছে, আপনারা নিরাপদে মায়ের কাছে যান। কিয়ামতে যাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তাদেরকে তার মায়ের কাছে আল্লাহ পাঠাবে। এখানে মা বলতে জাহান্নামকে আল্লাহ বুঝিয়েছে। মায়ের কথা কেন দিলেন? তাফসিরে পেয়েছি মানুষ মায়ের কাছে নিরাপদে থাকে বেশি। কথা বলছেন এখানে। সুতরাং আপনারা মায়ের কাছে নিরাপদে থাকবেন, তাড়াতাড়ি করে মায়ের কাছে চলে যান। আপনাদের দরকার নেই, এখানে থাকলে আল্লাহর গজব নাযিল হবে আপনার কারণে। আমার যে কথা ছিল, কোরআন যেখানে নেই ওখানে, আর কিয়ামতের আগে আমরা এই দেশ দিতে চাই না। সে যেখানে আপনার কোরআন নিয়ে যান, আমি ওই দলে আছি। কথা বলেন না কেন? আল্লাহ হাদিসটা আমাদের মেনে নেওয়ার তৌফিক দাও। আমাদের যেন ওই সুলাইমান নবীর সেই কুকুরের মতো লেজ হয়ে না যায়, যে টান দিলে সোজা হয়, এ মাহফিল শেষ করে গেলে আবার বাঁকা হয়। এরকম করবে? এটাই জীবনের শেষ অনুষ্ঠান মনে করে সিদ্ধান্ত নিয়ে যাবেন। আজকে আপনার বিবেক আছে যে কোরআন যেখানে নেই, ও দরবার হোক, ও দল হোক, ও বাড়ি হোক, ও ছেলে মেয়ে হোক, আমি ওদের সাথে নেই। আল্লাহ এটা মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন। দরুদ সালাম পাঠ করে আজকে তাফসীর মাহফিল লিখেছেন। আমরা তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাচ্ছি। সূরা হুদ, কোন সূরা? 123টা আয়াত আছে, 11টা রুকু আছে। 11 নম্বর সূরা কোরআনে কারীমের, 10টা রুকু আছে। আমরা 36, 37 দুইটা আয়াত পড়েছি। তাফসীর আকারে এখান থেকে কিছু কথা এই বাস্তবের সাথে মিলিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? যারা ওঠাউঠি করছেন একটু তাড়াতাড়ি ওঠেন ভাই। না, তাড়াতাড়ি একটু